স্টুডেন্টস, আজ আমরা কমপ্লেক্স নাম্বারের কতগুলো প্রপার্টি নিয়ে ডিসকাস করব। আমরা আগের দিনের ভিডিওগুলোতে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট, মডিউলাস, আর্গুমেন্ট এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো তোমরা এই ভিডিওটা আসার আগে আগের ভিডিওগুলো প্লিজ দেখে আসবে। চলো স্টার্ট করি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবে। প্রপার্টিতে বলেছে ফর টু কমপ্লেক্স কোয়ান্টিটিস z1 and z2 show that z1 plus z2 mod less equal to mod z1 plus mod z2। এটাকে আমি প্রুফ করব। দেখো, লিখব let z1 equal to r1 cos theta 1 plus I sin theta 1 and z2 equal to r2 cos theta 2 plus I sin theta 2। আমরা লিখে নিলাম, মানে z1টা এটা আর z2টা এটা। therefore mod z1 equal to হবে কত r1 and mod z2 হবে কত equal to r2। then z1 plus z2 equal to r1 cos theta 1 plus I sin theta 1 plus r2 cos theta 2 plus I sin theta 2। জাস্ট আমি z1 আর z2 ভ্যালুটা পুট করলাম। দেন দেখো, আমি এবার রিয়েল পার্টগুলোকে আলাদা করে নেব। রিয়েল পার্টগুলো হবে r1 cos theta 1 প্লাস r2 cos theta 2 প্লাস I ইমাজিনারি পার্ট হবে r1 sin theta 1 প্লাস r2 sin theta 2। দেখো, আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আমি আলাদা করে নিলাম। তাহলে এবার দেখো, আমি যদি z1 প্লাস z2র মড বের করি, therefore z1 প্লাস z2র মড, তাহলে আমার কি হবে r1 cos theta 1 প্লাস r2 cos theta 2 পুরোটার হোল স্কোয়ার প্লাস r1 sin theta 1 প্লাস r2 sin theta 2 পুরোটার হোল স্কোয়ার রুটের মধ্যে হবে আমার। দেন এবার দেখো, আমি লিখতে পারি r1 স্কোয়ার cos theta 1 স্কোয়ার প্লাস আমি বলতে পারি যে দেখো cos theta 1 স্কোয়ার প্লাস sin theta 1 স্কোয়ার, sin স্কোয়ার theta 1 প্লাস r2 স্কোয়ার cos স্কোয়ার theta 2 প্লাস sin স্কোয়ার theta 2 প্লাস 2r1 r2 cos theta 1 cos theta 2 প্লাস sin theta 1 sin theta 2 আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। দেন পুরোটা কি হবে, পুরোটা হবে একটা রুটের ভেতরে। দেখো আমি লিখলাম। দেন কি হবে দেখো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমরা জানি 1, তাহলে এখানে cos স্কোয়ার থিটা 1 cos স্কোয়ার থিটা 1 sin স্কোয়ার থিটা 1 আছে। তাহলে আমি লিখতে পারি 1 হয়ে গেলে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2। সেখান থেকে আমরা বলতে পারি দেখো, এটা একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা cos theta 1 cos theta 2 প্লাস sin theta 1 sin theta 2। আমরা সেখান থেকে লিখতে পারি cos theta 1 মাইনাস theta 2 পুরোটা রুটের মধ্যে লিখতে পারি। দেখে নাও, পুরো রুটের মধ্যে আমি লিখেছি। দেন দেখো, নাও আমি লিখতে পারি যে cos theta 1 মাইনাস theta 2 mod of less equal to 1 আমি লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি therefore আমি লিখতে পারি z1 প্লাস z2 mod less equal to r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2r1 r2 রুট ওভার অফ আমি লিখতে পারি implies that আমি লিখতে পারি দেখো z1 প্লাস z2 mod less equal to আমি লিখতে পারি r1 প্লাস r2 এর হোল স্কোয়ার রুটের ভেতরে। সেখান থেকে আমি দেখো লিখতে পারি implies that দিয়ে আমি লিখতে পারি দেখো z1 প্লাস z2র মড আমি লিখতে পারি লেস ইকুয়াল টু r1 প্লাস r2 implies that z1 প্লাস z2র মড লেস ইকুয়াল টু r1 মানে আমার কি ছিল, r1 মানে ছিল মড z1 ছিল দেখো, আর r2 মানে কি ছিল মড z2 ছিল। তাহলে আমি এখানে r1 এর জায়গায় লিখতে পারি যে মড অফ z1 প্লাস মড অফ z2, এটা আমি দিতে পারি মড অফ z1 প্লাস মড অফ z2। তাহলে আমার কি হয়ে গেল, আমার প্রুফ হয়ে গেল না z1 প্লাস z2র মড লেস ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। এবার আমি ফাইন্ড করব মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2
আমি মডিউলাস বের করব। দেখো z1 ইন্টু জেড টু আমি লিখতে পারি যে r1 cos θ1 প্লাস i sin θ1 ইন্টু r2 ইন্টু cos θ2 প্লাস i sin θ2, এটা আমি লিখে নিতে পারি। তাহলে z1 আর z2 ভ্যালুটা জাস্ট পুট করলাম, দেন আমি লিখতে পারি দেখো r1 r2 cos θ1 cos θ2 মাইনাস sin θ1 sin θ2 প্লাস i sin θ1 cos θ2 প্লাস cos θ1 sin θ2 লিখে নিয়ে আমি ব্র্যাকেট করে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। আমি কি করলাম, জাস্ট r1 r2টাকে আমি মাল্টিপ্লাই করলাম দেখো, আর তার সাথে আমি কি করলাম যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আমি আলাদা করে নিলাম, আর কিন্তু কিছু করিনি। ইকুয়াল টু দিয়ে লিখছি দেখো r1 r2, আমি এটাকে লিখতে পারি দেখো এটা cos θ1 প্লাস θ2 ফর্মুলায় আছে, প্লাস আমি লিখতে পারি দেখো sin θ1 প্লাস θ2 ফর্মুলায় আছে, এটা আমি লিখতে পারি, দেখে নাও। এবার এটাকে দেখো আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে r cos θ প্লাস i sin θ, আমি এটাকে লিখতে পারি ওয়্যার যেখানে আমি কি নিয়েছি দেখো r ইকুয়াল টু নিয়েছি r1 r2 নিয়েছি, অ্যান্ড আমি থিটা ইকুয়াল টু নিয়েছি θ1 প্লাস θ2। দেখো আমি θ1 প্লাস θ2 জায়গায় থিটা নিয়েছি, r1 r2 জায়গায় r নিয়েছি, তাহলে আমি এটা লিখতে পারি যে r ইন্টু cos θ প্লাস i sin θ। তাহলে z1 z2 ইকুয়াল টু আমি লিখতে পারি যে r cos θ প্লাস i sin θ। দেখো আমি লিখে নিয়েছি যে z1 z2 মড ইকুয়াল টু r1 ইন্টু r2, কারণ r মানে আমি বলেছিলাম যে r1 r2, আর z1 z2 মড আমি r লিখতেই পারি, তাহলে সেখান থেকে তাহলে r ইকুয়াল টু আমি লিখেছি r1 ইন্টু r2, যেখানে r1 মানে আমি জানি মড অফ z1 আর r2 মানে আমি জানি দেখো মড অফ z2, দেখো তাই লিখেছি। তাহলে দেয়ারফর আমি লিখতে পারি দ্য মডিউলাস অফ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বারস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি। তাহলে দেখো আমি লিখে নিচ্ছি দেখো দ্য মডিউলাস অফ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি, মানে দুটো মডিউলাস অফ দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু হবে প্রোডাক্ট অফ মডিউলি। কেন আমি বলেই দিলাম দেখো যে z1 z2'র মড ইকুয়াল টু মড z1 ইন্টু মড z2, সেটাকেই আমি এখানে লিখেছি। দেন দেখো আমি যদি θ1টাকে -π থেকে পাই এর মধ্যে নিই, তাহলে আমি লিখতে পারি যে -π লেস দ্যান θ1 লেস ইকুয়াল টু পাই, আর θ2কেও যদি আমি সেমভাবে যে নিই যে -π লেস দ্যান θ2 লেস ইকুয়াল টু পাই। এবার দেখো আমি যেটা নিয়েছি যে -π লেস দ্যান θ1 লেস ইকুয়াল টু পাই অ্যান্ড -π লেস দ্যান θ2 লেস ইকুয়াল টু পাই, এই দুটোকে আমি অ্যাড করেছি। দেখো -π আর -π অ্যাড হলে -2π হয়ে যায়, আর θ1 প্লাস θ2 করলে θ1 প্লাস θ2 ভ্যালু আমরা জানি থিটা, দেখো আমি থিটা লিখেছি, আর পাই প্লাস পাই করলে আমার 2π হয়ে যায়। তাহলে আমার দেয়ারফর দিয়ে আমি লিখতে পারি যে -2π লেস দ্যান থিটা লেস ইকুয়াল টু 2π। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি দেখো যে -π লেস দ্যান থিটা প্লাস m লেস ইকুয়াল টু আমি বলতে পারি পাই। আমি জাস্ট কি করেছি দেখো আমি এখানে থিটা প্লাস m নিয়েছি, m যদি আমি অ্যাড করি ওয়্যার m ইকুয়াল টু 0 হতে পারে, 2πও হতে পারে, -2πও হতে পারে। m এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে এখানটা থিটা হবে, আর যদি +2π হয় তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে, -2πও হতে পারে। তাহলে আর্গুমেন্ট z1 z2 আমি লিখতে পারি থিটা প্লাস m, কারণ মাঝখানে আছে, যেখানে থিটা প্লাস m এর জায়গায় আমি লিখতে পারি θ1 প্লাস θ2 প্লাস m, এটা আমি লিখতে পারি। তাহলে আর্গুমেন্ট z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস m, দ্যাট ইজ 1 নম্বর দিয়েছি ওয়্যার m ইকুয়াল টু 0, 2π অর -2π। কেন θ1 এর জায়গায় আমি লিখতে পারি যে আর্গুমেন্ট অফ z1, আবার θ2 জায়গায় আমি লিখতে পারি আর্গুমেন্ট অফ z2। ক্লিয়ারলি আমি বলতে পারি দেখো আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 যখন আর্গুমেন্ট z1 প্লাস z2টা -π থেকে π এর মধ্যে থাকবে। দেখো আমি লিখেছি যে when -π লেস দ্যান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস ইকুয়াল টু π, আমি লিখে নিয়েছি দেখে নাও। দেন দেখো আর্গুমেন্ট z1 z2 হবে আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস 2π, মানে এখানে 0 ধরেছিলাম, এটা যদি +2π হবে তাহলে when আমার -2π লেস দ্যান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 -π হবে, মানে -2π থেকে -π এর মধ্যে হবে। আর যদি m এর ভ্যালুটা যদি -2π হয় তাহলে আমি লিখতে পারি যে আর্গুমেন্ট z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 -2π, তাহলে আমার সেখানে when ভ্যালুটা হবে π থেকে 2π এর মধ্যে, তাহলে π লেস দ্যান আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 লেস ইকুয়াল টু 2π। তার
তার মানে আমি আর্গুমেন্টটা কখন হবে, কি হবে এবং কোথা থেকে কতর মধ্যে হবে, পাই থেকে পাই এর মধ্যে হবে না মাইনাস পাই থেকে পাই এর মধ্যে হবে না -2 পাই থেকে পাই মাইনাস পাই এর মধ্যে হবে, সেটা আমি খেয়াল রাখবো যে কখন কোনটা হবে। তার জন্য আমি এই বের করলাম যে মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ Z1 Z2। এবার আমি ফাইন্ড করব মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 যেখানে Z1 নট ইকুয়াল টু 0। দেখো আমি লিখেছি Z1 বাই Z2 ইকুয়াল টু Z1 এর ভ্যালু আমরা জানি যে R1 cos θ1 প্লাস I sin θ1, সেটাই লিখেছি দেখো। আর Z2 ভ্যালুটা আমরা জানি যে R2 cos θ2 প্লাস I sin θ2, সেটাই আমি লিখেছি। তাহলে R1 বাই R2টাকে আমি আলাদা করে নিয়েছি। এবার দেখো cos θ1 প্লাস I sin θ1 যেমন আছে, নিচে দেখো আছে cos θ2 প্লাস I sin θ2, তাই ওইটাকে আমি যাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি আমি ওপর নিচ কী করলাম, বোথ সাইড মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমি cos θ2 মাইনাস I sin θ2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। দেন দেখো R1 বাই R2 যদি করি, আমি মাল্টিপ্লাই যদি করি, আমার মাল্টিপ্লাই করে এটা বেরিয়েছে cos θ1 cos θ2 প্লাস sin θ1 sin θ2 বাই এসছে cos স্কোয়ার θ2 প্লাস sin স্কোয়ার θ2 প্লাস ইমাজিনারি পার্টটা এসছে I sin θ1 cos θ2 মাইনাস cos θ1 sin θ2 বাই cos স্কোয়ার θ2 প্লাস sin স্কোয়ার θ2। দেন এবার দেখো R1 বাই R2টা আমার আলাদা হয়ে গেছে, সেখান থেকে আমি লিখতে পারি cos, এটা কিসের ফর্মুলা, θ1 মাইনাস θ2 ফর্মুলা আমি লিখেছি দেখো θ1 মাইনাস θ2। আমরা জানি যে cos স্কোয়ার θ2 প্লাস sin স্কোয়ার θ2 ভ্যালুটা 1, তো আমাদের ডিনোমিনেটরটা 1 হয়েই যাবে। তো আমি সেখান থেকে লিখতে পারি যে cos θ1 মাইনাস θ2 প্লাস এটা লিখতে পারি sin θ1 মাইনাস θ2। তাহলে ওয়ার দেখো r ইকুয়ালস টু আমি লিখতে পারি যে R1 বাই R2, মানে R1 বাই R2 এর জায়গায় দেখো আমি লিখেছি r, আর θ1 মাইনাস θ2 জায়গায় লিখেছি থিটা। তাহলে আমি লিখতে পারি দেখো এখানে কত ছিল cos θ1 মাইনাস θ2 প্লাস I sin θ1 মাইনাস θ2, সেটাকে আমি লিখেছি দেখো cos θ প্লাস I sin θ। তাহলে r এর জায়গায় লিখেছি r ইকুয়াল টু R1 বাই R2 অ্যান্ড θ ইকুয়াল টু θ1 মাইনাস θ2। তাহলে নাও আমি লিখতে পারি দেখো Z1 বাই Z2 মড ইকুয়াল টু r লিখতে পারি। আবার r ইকুয়াল টু মানে আমরা কি জানি R1 বাই R2, আবার R1 মানে আমরা কি জানি মড Z1, আর R2 মানে জানি মড Z2। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে মড অফ Z1 বাই মড অফ Z2। তাহলে দেখো Z1 বাই Z2 মড ইকুয়াল টু আমি লিখতে পারি mod Z1 বাই mod Z2। তাহলে আমি লিখতে পারি therefore the modulus of the quotient of two complex numbers is equal to the quotient of their moduli। তাহলে সিন্স আমি একটা বলতে পারি যে মাইনাস পাই থেকে যদি θ2টা প্লাস পাইয়ের মধ্যে থাকে, মানে মাইনাস পাই লেস দ্যান θ2 লেস ইকুয়াল টু পাই, হেন্স আমি করতে পারি মাইনাস পাই লেস ইকুয়াল টু, আমি নিতে পারি মাইনাস θ2 লেস দ্যান পাই। আমি কি করেছি দেখো θ2 ছিল ওটা মাইনাস θ2 নিয়েছি, আমার θ2 ছিল আমি মাইনাস θ2 নিয়েছি, তখনই আমার লেস ইকুয়াল টুটা এদিকে ছিল আমার এদিকে চলে এলো। তাহলে আমি নিতে পারি যে মাইনাস পাই লেস ইকুয়াল টু মাইনাস θ2 লেস দ্যান পাই, অ্যান্ড আমি লিখতে পারি যে θ1টা নিতে পারি মাইনাস পাই লেস দ্যান θ1 লেস ইকুয়াল টু পাই। তাহলে দেয়ারফর আমি করতে পারি দুটোকে অ্যাড করে আমি লিখতে পারি যে -2 পাই লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। আমি এই দুটোকে অ্যাড করেছি দেখো মাইনাস পাই -2 পাই মাইনাস θ1 আর θ1 অ্যাড করলে θ1 মাইনাস θ2 হয়। তাহলে সে θ1 মাইনাস θ2 মানে কত হবে থিটা, তাহলে থিটা লিখেছি, আর পাই প্লাস পাই করলে আর 2 পাই। তাহলে সিন্স আমি লিখেছি দেখো থিটা ইকুয়াল টু θ1 মাইনাস θ2, যেখানে মাইনাস পাই লেস দ্যান থিটা প্লাস এম লেস দ্যান পাই। তাহলে ওয়ার আমি এম ইকুয়াল টু বলতে পারি 0, 2 পাই আর -2 পাই, মানে আমি যদি এম এর ভ্যালুটা আমি 0 পুট করি তাহলে আমার এটা শুধু থিটা হয়ে যাবে। আমি যদি 2 পাই পুট করি থিটা প্লাস 2 পাই হবে, আবার যদি -2 পাই পুট করি থিটা -2 পাই হবে। তাহলে আর্গুমেন্ট Z1 বাই Z2 ইকুয়াল টু আমি লিখতে পারি থিটা প্লাস এম। তাহলে থিটার ভ্যালুটা আমরা কি জানি θ1 মাইনাস θ2, তাহলে আমি লিখলাম θ1 মাইনাস θ2 প্লাস এম। আর্গুমেন্ট Z1 বাই Z2টাকে আমি লিখতে পারি আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। কেন θ1 এর ভ্যালুটা আমরা কি জানি আর্গুমেন্ট Z1, আর θ2 এর ভ্যালুটা আমরা কি জানি আর্গুমেন্ট Z2, সেখান থেকে আমি লিখতে পারি যে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 প্লাস এম, ওয়্যার এম ইকুয়াল টু 0, 2 পাই -2 পাই আমরা নিতে পারি। মানে যেমন আমি মাল্টিপ্লিকেশনটা বের করেছিলাম, মানে মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 বের করেছিলাম, ঠিক তেমনভাবে আমি ফাইন্ড করলাম যে মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ Z1 বাই Z2। তো তোমাদের আজকে আমি এই প্রপার্টিগুলো দেখালাম, 3টে প্রপার্টি। আমি নেক্সট দিন কিউব রুট অফ ইউনিটি নিয়ে আসবো, দেন তোমরা এতটুকু প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।